হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখতেছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে জানাই সুস্বাগত। হাই, কেমন আছো? ভীষণ ভালো। ভীষণ ভালো। ইনি হচ্ছেন সেন্টু শাহ। এনাকে এইখানে আপনাকে চিনতে একটু কষ্ট হলেও আমার পরবর্তী ভিডিওতে আপনাকে চিনতে একটু কষ্ট হবে না। চলুন দেখে আসি পরবর্তী ভিডিওতে সেন্টু শাহ। अचरा बरस की कवारी खड़ी थी, घूंघट से बुकड़ा छुपा के माँ चली थी, मस्ती चोरी चले की পড়ে যাচ্ছে বাচ্চারে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। আসলে সেপুদা আপনি ঠিকই বলেছেন। আসলে ওর কেউ নাই, যদি থাকতো তাহলে অবশ্যই ওকে পাবনা না হয় ভর্তি করতো, কিন্তু এখন মনে হয় ওর বংশের সবাই মিলে একসাথেই পাগল হয়েছে, কেউ নাই ওরে পাবনা নেওয়ার। গাইস, দেখতেই পাচ্ছ আমি অনেক দুঃখে আছি। আসলে ওনার দুঃখে আমিও খুব ব্যথিত। আমার ইচ্ছা করতেছে এলাকার কুত্তা সব পিড়িয়ে ওডিরে কানতে বই। নেশা করছি আমি আমি কি বলবো, এই যে দেখতেই পাচ্ছ ওল্ড মঙ্কের বোতল আছে। তাদের কি কষ্ট লাগে না? আমার সাথে যে ঘটনাটা হয়েছে গাইস, তোমরা লাইভটা শেয়ার করো। আমি আজকে পুরো ঘটনা ইমরান আমার সাথে কিভাবে ইউজ করেছে আমাকে পুরোটা তোমাদেরকে ডিটেলসে জানাবো। আচ্ছা, একটু তাড়াতাড়ি করো কারণ আমার সময় একদম কম, তাই তাড়াতাড়ি শেষ করো। মদ খাইয়ে আবার একটু মেজাজ ঠান্ডা করে নি। হ্যাঁ, আমি ভালো নেই গাইস। ভালো না থাকলে মদ খাও, সমস্যা কি? ভালো না থাকলেই মদ খেতে হয়। আমি প্রচন্ড নেশায় মত্ত আছি। তোমার নেশা করার দরকার নেই। আমি শেফুদাকে এক্ষুনি ফোন দিতেছি, শেফুদাই অবশ্যই তোমার সাথে যোগাযোগ করবে। আমি কোনো সুন্দরী তরুণীদের পিছে দৌড়াই না। আমার শুধু একটাই দুর্বলতা, কচি কচি সুন্দরী তরুণী। আমি পাখি, আমি পাখি বলে ডাকি। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই, শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন, যত টাকা লাগে আমি দিব। আমি চেয়েছিলাম বাংলাদেশের ভাবি হতে। স্যান্ডি সাহা চেয়েছিল বাংলাদেশের ভাবি হতে। বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, আমার খুব কাছের একটা দেশ, কিন্তু সেটা হতে দিল না পাখি। আপনার জন্য শেফুদার কিছু মোটিভেটেড কথা আছে, শুনে আসুন শেফুদার মোটিভেটেড কথাগুলো। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। বিশ্বাস করো গাইস, না আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? এইটা তুমি একটা কথা কইলে ভাই। ভালোবাসা মেলানোর জন্য আমি সেফুদাকে অলরেডি কল দিয়ে দিয়েছি। সেফুদা কিছুক্ষণের ভেতরেই তোমার ভালোবাসাটা তাকি দিয়ে আমেরিকা থেকে ছুটে আসবে। আমি তো মিলিয়ে দিলাম, বলো বাংলাদেশের প্রিন্স মামুন আর লায়লাকে। আমাকে কি কেউ মিলিয়ে দিতে পারবে? আপনি বরং একটা কাজ করেন, আপনি ওই বিডি ইমরান বাদ দিয়ে আপনি সেফুদাকে ধরেন। সেফুদা অলরেডি রাজি আছে। আমি সেফুদাকে আর একটু ভালো করে বুঝিয়ে কিছুক্ষণের ভিতরেই ভিডিও দিচ্ছি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আজ নেশায় মত্ত হয়ে আছি। হালাই কি হার্ট ফেল করবে? জি মোশারফ ভাই, আপনি ঠিকই ধরছেন, হার্ট ফেল করতেও পারে। তবে তার আগে আমরা চাইতেছি সেফুদার সাথে তাকে মিলিয়ে দেওয়ার জন্য। ফালতু কথা একদম কবি না, একটা থাপ্পড় মারে তোর দাঁত করে ফালা দিব। হ্যাঁ, তো কেসটা হয়েছে, আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিংক দিতে পারি আমি? লিংক আমার কাছে আছে, কিন্তু আমি কারো এখন ওর ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তোর জন্য সেপুদাই রাজি হয় না, আর বিডি ইমরান কেমনে নিব ভাই? সেইটা হয়ে গেছে, ওটা ভুললা জানা। তুই তো তোর কেমনে নিম? তোর অতীতটা দেখলেই তো আমার নিজেরই কুত্তার লগে বিয়ে দিতে সহ্য হয় না। আর বাংলাদেশের তুই ভাবিবি থাবড়ে দাঁত পালা দে মিডিয়া। আমরা নাচছি, হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি, আদর করি। ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিল, জুস করতে করতে নাচছিল। তোমরা জানো কি? তো শিখাই নেই, উল্টা পাল্টা বলছি কেন? ভাই ফকিনের বলার আছে, মদ কখন খাইব? মদ খাওয়ার সময় মদ খাবো। এখন কি মদ খাওয়ার সময়? এখন কি রাত হয়েছে? রাতের বেলায় মদ খাই।
দিনের বেলায় মাঝে মধ্যে খাই। इंडियन रैप पे मलयाली होगी तो मल्लू बन जाऊंगा, तेलुगु होगी तो अल्लू बन जाऊंगा। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ওর কথা বিশ্বাস করে আর স্প্রিট খেয়ে মদ খাওয়ার ভান করে একই। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই? কারে তোরে? তুই বেডি মানুষ না বেড়া মানুষ ওইটাই তো সন্দেহ আছে। তোরে কেমনে বাংলাদেশের ভাবি বানাম? তাপ চোখে তা আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। তোমরা গাইজ ভালোবাসা জয় করো। হাল কথা কমিনে করছি কি করছিস তাও কিন্তু অপমান করা হচ্ছে আট্টাসিটি আবার একই কোশ্চেন। গাইজ বাংলাদেশে যত আমার ভাইয়েরা আছো, লালরানী ভাই, সিদ্দিক ভাই, যত বাবু ভাই, সব যারা ভাই আছো, তোমরা তোমাদের ভাবির বিচার দাও। তোমরা তাদের কি কষ্ট লাগে না? হয়েছে কি সেপুদা, আমাদেরও কষ্ট লাগে, কিন্তু আমাদের কষ্ট লাগলেও সে তো আপনাকে চাইতেছে। এখন আপনি কি বল? পারলে আমার কাছে ফিরত। আমি নোবেল প্রাইজকে ঝাড়ু মেরে আমি জুতা দিয়ে পিষে ফেলি। আমাকে কিনতে পারে না, পৃথিবীতে কোনো শক্তি নেই। এরকম 1000টা পৃথিবীর হিঁড়া দানা সোনা আমাকে কিনতে পারে না। দাও লেলা প্রিন্স মামুন যেমন ডিমান্ড করেছিল বাড়ি চাই, 17 কোটি টাকা চাই, পাখি কিন্তু কিছু ডিমান্ড করেনি, শুধু ফেম ছিল। সর্বশেষ আমাদেরকে একটা গান শোনান না ভাবি। আপনি বাংলাদেশের ভাবি হতে চাইছেন, সো আমাদের ভাবি একটা গান শোনান। গাইস তোমরা প্লিজ। আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। কন্ট্রোল। কি খাবার তোমাদের? মদ খাবা নাকি?